দর্শক শুভেচ্ছা নেবেন। দর্শক, নওগাঁর প্রার্থী মমতাজ বেগমের এক কর্মী কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যে নওগাঁয় ভোট না দিলে কিন্তু হাত কেটে ফেলামু। হ্যাঁ, মমতাজ বেগমের খুব ঘনিষ্ঠ এক কর্মী, আওয়ামী লীগের এক নেতা, তিনি স্বতন্ত্র প্রার্থী এক কর্মীদেরকে তিনি এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন যে নওগাঁয় ভোট না দিলে হাত কেটে রেখে দেবো। এটা ঘটেছে মানিকগঞ্জ 2 আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ 2 আসনটি শিল্পী বেগম মমতাজের আসন। এই আসনটি সিংগার, হরিরামপুর এবং মানিকগঞ্জের একাংশ নিয়ে এই আসনটি গঠিত। আর এখানে নওগাঁর প্রার্থীর পক্ষে কাজ করতেছিল আলী ইস্কান্দার নামে একজন লোক। তিনি স্বতন্ত্র প্রার্থীরা ট্রাক মার্কার জন্য ভোট চাচ্ছিল। এমন সময় আলী ইস্কান্দার সেখানে উপস্থিত হয়ে তাদেরকে এক ধরনের হুমকি দেয় যে যদি নওগাঁর পক্ষে কাজ না করা হয়, নওগাঁয় ভোট না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীদের যেসব কর্মী আছে তাদেরকে হাত কেটে নেবে। এমনটাই হয়। মানিকগঞ্জ 2 আসনের এক ঘটনা ঘটে। হুমকি দেওয়া ব্যক্তির নাম হলো আলী ইস্কান্দার। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নওগাঁর প্রার্থী বেগম মমতাজের সমর্থক। খোঁজ নিয়ে জানা যায় বিকেল 4টার দিকে ইরকা গ্রামের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ অনুসারীরা সেখানে পোস্টার বিতরণ করতেছিল ভোট চেয়ে। সে সময় প্রাইভেট কার নিয়ে আসেন আলী ইস্কান্দার। এ সময় সেখানে প্রাইভেট কার আসার পরে তিনি স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের উপরে হাত কেটে নেওয়ার হুমকি দেন এবং এছাড়াও তিনি গুলি করে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। সিংগার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দারের বড় ভাই পদ জিলকাত হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং 1996 সালে তিনি নওগাঁ প্রতীক নিয়ে নির্বাচন করেন, কিন্তু তিনি পরাজিত হন বিএনপির এক প্রার্থীর কাছে। 2018 সালে জিলকত মারা যান। আর এই বিষয়টি তুলে ধরে জিলকাত উচ্চ স্বরে বলেন যে ডক্টর জিলকাত নমিনেশন নিয়ে আসছিল, জিলকত ভাইকে ভোট দেয় নাই, এবার আমার দেখার আছে, আমি তো ভিতরে থাকবো, নৌকাকে ভোট না দিলে হাত কাইটে ফেলামু, আমি ইস্কান্দার জিলকতের ভাই, আমি জিলকতকে ভোট দেশ নাই, এখানে বুকে হাত দিয়ে বলেন এখানে হাত কাইটে ফেলামু, রেডি থাকিস, মানে প্রস্তুত থাকিস, সাহস থাকলে পাল্লা লইবা আমার লগে আয়, পাল্লা লইবা এলে কে আছে আমার এগেনস্টে। দর্শক এমনটাই বলে। দর্শক, আপনারা দেখতেছেন এখানে বর্তমান নির্বাচন কোন পর্যায়ে আছে, তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে দেবেন। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।